দুই পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলা নৌকাটা আমাদের। যদিও ক্যামেরাতে হয়তো তীব্র স্রোত বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এখানের স্রোতটা অনেকটা ভয়াবহ অবস্থার মধ্যে। সামনেই বড় একটা জলপ্রপাত, নাম নাফাকুম। বান্দরবনের গহীনে যে এমন সুন্দর জায়গা আছে এটা জানাই ছিল না, এবং এখানে আসার পরে যে অনুভূতি হয়েছে সেটা অন্যরকম। প্রচণ্ড খরস্রোতা নদী, নদীর মাঝখানে মাঝখানে বড় বড় পাথর, খুব সাবধানে ছুটে চলছে আমাদের নৌকা। ভয়ঙ্কর বললেও কম হয়ে যায়। এই তো মাত্র কিছুদিন আগেই একজন বেড়াতে এসে এইখানে দুর্ঘটনায় পড়ে। জায়গাটা শীতকালে ঠিক অন্যরকম, বর্ষাকালে তার ঠিক উল্টো দেখা যায়। ভাবাই যায় না যে ঋতু পরিবর্তনের সাথে জায়গাটাও পুরোপুরি পাল্টে যায়। এই পথে আসতে চাইলে আপনি মূলত দুটো ভাবে আসতে পারবেন। আলীকদম বাজার থেকে থানচি হয়ে নৌকা নিয়ে রেমাক্রি হয়ে নাফাকুম আসতে পারবেন, কিন্তু এবার আমরা করেছি তার উল্টোটা। আমরা ২১ কিলো থেকে হেঁটে তিন্দু বাজারে এসেছি, এবং তিন্দু বাজারে এক রাত থেকে একটি গাইড নিয়ে তারপর আমরা ওখান থেকে রেমাক্রি হয়ে নাফাকুম এসেছি। এবং নৌকা দিয়ে চলতে চলতে পথের যে সৌন্দর্য আমরা উপভোগ করেছি, এটা সত্যিকারই মুখের ভাষাতে বোঝানোটা খুবই মুশকিল। বান্দরবনের সৌন্দর্য আসলে বান্দরবন নিজেই। এখানে যে গহীন জায়গাগুলোতে যে সুন্দরের যে হাতছানি, সেখানে আসতে চাইলে আপনাকে তো একটু কষ্ট করতেই হবে। বর্ষাকালে ঝুঁকিও আছে অনেক। বিশ্বাস করুন আর নাই করুন, এই জায়গাটা আমাদের দেশের অনেক মানুষেরই স্বপ্ন যে একদিনের জন্য বা একটি বেলার জন্য হলেও এই জায়গাতে এসে ঘুরে যাবে। জায়গাটা আসলেই অসাধারণ, কিন্তু সেই সাথে মাথায়ও রাখতে হবে বর্ষাকালে এর চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর। দুর্ঘটনা প্রায়ই হয়ে যায়, এবং প্রায়ই এই জায়গাটা টুরিস্টের জন্য বন্ধ থাকে। সে বিষয়টা কিন্তু মাথায় রাখতেই হবে। এই নদীপথে চলতে চলতে দুই বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে খরস্রোতা নদী, নদীর মধ্যে বড় বড় পাথরের পাশ দিয়ে ছুটে চলা, পাহাড়ের গায়ে জুমঘর, এবং তার পাশে বিভিন্ন ধরনের ফলের গাছগুলো দেখতে দেখতে ছুটে চলা, আর নৌকার তীব্র শব্দে পুরো এলাকা যেন কম্পিত হয়ে যায়। এ এক অন্যরকম অনুভূতি। যারা ঘুরতে ভালোবাসেন তাদের বান্দরবনে একবারের জন্য হলেও আসা উচিত। সত্যি বলতে কি, প্রকৃতি দেখতে গেলে তো প্রকৃতির সাথেই থাকতে হবে। সেই জায়গাতে না গেলে কিভাবে প্রকৃতিকে আলিঙ্গন করা যায়?